বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই কমেন্ট করছে, তাদের কমেন্টের পাশে কিন্তু এখানে ফলো বাটন চলে এসেছে। সো কিভাবে আপনি আপনার কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করবেন সেটাই কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। প্রথমে আপনারা ফোন থেকে চলে আসবেন আপনাদের ফোনের ফেসবুকে। বন্ধুরা আমি চলে আসলাম আমার ফেসবুকে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের কমেন্টের মধ্যে ফলো বাটন অ্যাড করবেন। তবে তার আগে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, ফলো বাটন অ্যাড করলে কি হবে। আপনি যদি কমেন্টের মধ্যে ফলো বাটন অ্যাড করেন তাহলে খুব সহজে আপনার কিন্তু ফলোয়ার বেড়ে যাবে। মানে যে কেউ চাইলে সেখান থেকে আপনাকে ফলো করতে পারে, কমেন্ট থেকে কিন্তু আপনাকে ফলো করতে পারবে। সো কিভাবে এই কাজটা করবেন এখন আমি আপনাদেরকে দেখাই। শুরুতে আপনারা যে কাজটা করবেন, ফেসবুকে আসার পর ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে আসবেন। এই যে আমি এখান থেকে আমার প্রোফাইলের মধ্যে চলে আসছি। বন্ধুরা আমি চলে আসলাম আমার ফেসবুক প্রোফাইলে। ফেসবুক প্রোফাইলে আসার পর প্রোফাইলের একটু নিচে এখানে ডান পাশে দেখতে পারবেন থ্রি ডটের মধ্যে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখন এখানে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি লক করা থাকে তাহলে আপনাকে প্রথমে ফেসবুক অ্যাকাউন্টটাকে আনলক করতে হবে। যারা লক করেছেন তারা এখান থেকে আনলক করে নেবেন। এরপর এখানে আপনাকে আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। আপনারা এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, টার্ন অন প্রফেশনাল মোড। এখান থেকে আপনাকে প্রফেশনাল মোডটাকে আগে অন করতে হবে। সো কিভাবে আপনারা প্রফেশনাল মোড অপশনটা অন করবেন এখন আমি আপনাদেরকে সেটা দেখাই। এই যে এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করবেন, এরপর এখান থেকে টার্ন অন করে দিবেন। সো আমি টার্ন অন করে দিচ্ছি। এখন স্টেপ বাই স্টেপ অপশন আসবে, এখান থেকে আমাদেরকে এগুলোকে স্কেপ করতে হবে। সো আপনারা নিচে থেকে কন্টিনিউ করে দিবেন। এখন আপনারা এখান থেকে ব্যাক করবেন। সো আমরা দেখি আমাদের প্রফেশনাল মোড অপশনটা অন হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রফেশনাল মোড অপশনটা কিন্তু এখানে অন হয়ে গেছে। এখন আপনাকে কিছু সেটিংস করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে, তাহলেই কিন্তু আপনার কমেন্টের পাশে ফলো বাটন চলে আসবে। সো এখন আমি আপনাদেরকে সেটিংসগুলো দেখাই। বন্ধুরা আমি চলে আসলাম ফেসবুকের হোমে। ফেসবুকে আসার পর উপরে ডান পাশে 3 লাইন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এখন আপনারা এখানে উপরে সেটিংস দেখতে পারবেন, সেটিংসের মধ্যে ক্লিক করবেন। এখন আপনাকে সেটিংসের মধ্যে নিয়ে আসবে। সেটিংসে আসার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। সো এখান থেকে আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখন এখানে আপনাদের সামনে কিছু অপশন আসবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এখানে এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে। এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনারা ফ্রেন্ড অফ ফ্রেন্ডস এটা সিলেক্ট করে দিবেন। ফ্রেন্ড অফ ফ্রেন্ডস এটা সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচে থেকে সেভ করে দিবেন, তাহলে কিন্তু এটা ফ্রেন্ড অফ ফ্রেন্ডস হয়ে যাবে। এখন এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এখানে ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু পাবলিক সিলেক্ট করা রয়েছে। হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এই অপশনটার মানে কি আমি আপনাদেরকে একটু বলি। মানে আপনি কাকে ফলো করেছেন, কোন কোন পেজ ফলো করেছেন সে বিষয়টা কিন্তু এখানে তারা বলেছে। সো এখন আপনি যদি চান সেটা পাবলিক করে রাখতে তাহলে মানুষ কিন্তু দেখতে পারবে আপনি কাকে কাকে ফলো করেছেন, কোন কোন পেজ ফলো করেছেন সেটা কিন্তু দেখতে পারবে। সো আপনি চাইলে কিন্তু এটাকে অনলিমিট করে রাখতে পারেন, তাহলে কিন্তু কেউই দেখতে পারবে না আপনি কোন কোন পেজ ফলো করেছেন অথবা কাকে কাকে ফলো করেছেন, অথবা চাইলে এটাকে পাবলিক রাখতে পারেন। সো আমরা এখান থেকে এটাকে অনলিমিট করে দিচ্ছি। এরপর আপনারা নিচে থেকে সেভ করে দিবেন, তাহলে এই অপশনটা কিন্তু সেভ হয়ে যাবে। বন্ধুরা আমাদের এখানে কিন্তু দুইটি অপশন কিন্তু কমপ্লিট। এখন এখানে বাকি অপশনগুলো যেমন রয়েছে তেমনি রেখে দিবেন। তো এখানে আর কোনো কাজ নেই। এখন আপনারা যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসেন, এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট। ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করবেন। এখন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, এখান থেকে সবগুলো অপশন পাবলিক করে রাখবেন। এখানে আপনারা 3 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন, হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্টেড ইউ ফলো। এই অপশনটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে তারা আপনাকে বলবে আপনি কাকে কাকে ফলো করেছেন, কোন কোন পেজ ফলো করেছেন সেটা কারা কারা দেখতে পারবে। সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনার প্রাইভেসি জনিত কোনো সমস্যা থাকে তাহলে আপনি এটাকে অনলিমিট করে রাখতে পারেন। আর আপনি যদি চান সবাই দেখতে পারবে তাহলে সেটাকে পাবলিক করে রাখতে পারেন।
তাহলে মানুষ কিন্তু দেখতে পারবে আপনি কাকে কাকে ফলো করেছেন, কোন কোন পেজ ফলো করেছেন, সেটা কিন্তু দেখতে পারবে। সো যেটা আপনার ভালো মনে হয় আপনি সেটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আমরা এটাকে এখান থেকে অনলিমিট করে দিচ্ছি, এরপর নিচে থেকে সেভ করে দিচ্ছি। সো বন্ধুরা এরপর বাকি যে অপশনগুলো রয়েছে সবগুলো অপশন এখান থেকে পাবলিক করে দিবেন। এখন এখানে নিচে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই দুইটি অপশন আপনারা অন করে রাখবেন, তাহলে কিন্তু এখানে আপনাদের কাজ শেষ, আর কোনো কাজ নেই। সো বন্ধুরা আমি আপনাদেরকে যে সেটিংসগুলো এই ভিডিওতে দেখিয়েছি, আপনি যদি সঠিকভাবে সেটিংসগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে করেন, তাহলে আপনি যদি কোনো ভিডিওর মধ্যে অথবা কোনো পোস্টের মধ্যে কমেন্ট করেন, তাহলে আপনার কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন চলে আসবে। হয়তো কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যদি এখনই কমেন্ট করেন হয়তোবা এখন নাও হতে পারে, কিন্তু কিছু সময় অপেক্ষা করার পর হয়ে যাবে। তবে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আপনি যদি কোনো পোস্টের মধ্যে এখন কমেন্ট করেন অথবা কোনো ভিডিওর মধ্যে কমেন্ট করেন, তাহলে আপনার কমেন্টের পাশে ফলো বাটন এসেছে কিনা সেটা কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অন্য অ্যাকাউন্ট থেকে দেখতে হবে আপনার কমেন্টের পাশে ফলো বাটন এসেছে কিনা। যদি ভিডিওটি দেখে মনে হয় উপকার হয়েছে, নতুন কিছু জানতে পেরেছেন, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।